অনেকদিন বাদে দেখা এবং নতুন বছরে দেখা। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ হ্যাপি ইয়ার। নিউ ইয়ার। কেমন আছো যদি একটু তোমরা বলো? খুব ভালো আছি। খুব ভালো আছি, খুব কাজের মধ্যে আছি আমরা। আমাদের নতুন থিয়েটার আসছে, নতুন নাটক 17ই জানুয়ারি জিডি বিলা সভাঘরে সন্ধ্যে 7টার সময়। তো সেই জন্য তার রিহার্সালস চলছে, রাত জেগে সব রিহার্সাল করছি আমরা একাডেমিতে। ফাটাফাটি একটা প্রিপারেশন চলছে ভালো একটা নাটকের শো নামানোর জন্য। তার সঙ্গেই আমরা চলে এসেছি আজকে আবার বহুদিন বাদে আমাদের চিত্রায়নে পুরনো সেকেন্ড হোম যেটা ছিল হ্যাঁ। চিত্রায়ন 2 বছর ধরে, সেখানে চলে এসেছি। একটু নস্টালজিকও লাগছে, একটু মন খারাপও হচ্ছে যে সামনেই আমাদের কিন্তু কথার এসে ফ্লোর। আজকে ওই দিকে যাইনি, আমরা এই দিকে এসেছি। হ্যাঁ, মানে সামনেই কথার ফ্লোরটা দেখতে পাচ্ছি, এখন হ্যাঁ। শাটার নামানো রয়েছে। এখানে দীর্ঘদিন আমরা কাজ করেছি, তো একটু নস্টালজিকও লাগছে। আচ্ছা, চিত্রায়ন স্টুডিওতে ঢুকলেই প্রথমে যেটা নজরে পড়েই গাছটা। হুম। তো এইখানে কি কোনো মেমোরিজ রয়েছে যেটা মনে পড়ছে আজ? দেখো এই এখানে বসে আমরা ভীষণ গল্প স্মৃতি মানে করেছি। প্রতিটা কোনায় কোনায় তোমাদের এখানে। এই ফ্লোরে তো হ্যাঁ, মানে এই হ্যাঁ। স্টুডিওটা তো অ্যাকচুয়ালি তাই। হ্যাঁ, এবং এই গাছটা নিচে আমাদের আড্ডার জায়গা ছিল। হ্যাঁ। বিকেলের আড্ডাটা এখানে হতো, চা টা সব এখানেই খাওয়া হতো, কফি চা কফি এখানে সব গাছের নিচে বসে হতো। সব ডিরেক্টর অ্যাক্টররা সব একসঙ্গে বসতাম আমরা, এখনো মনে আছে গোল করে চেয়ার লাগিয়ে হ্যাঁ। বসতাম এখানে। আর ডেস্কের সময় উপরে ফ্যাট করে শুয়ে থাকতাম। আর এই গাছটা ঠিক আছে, তাহলে হয়ে গেল, থ্যাংক ইউ সো মাচ। বাট এই গাছটাই আমাদের মন্দির ছিল, এই গাছটাই আমাদের থান ছিল, এই গাছটাতেই হ্যাঁ। আমাদের বিভিন্ন রকম সেট তৈরি হতো, এই গাছটাই ফ্যাক্টরির বাইরেটা ছিল, সবই এই গাছটাই ছিল। আর সেই সাথে আমরা দেখলাম যে মানে এখানকার যে পশু পাখিও যে এত ভালোবাসা, যে কুকুর একটা এলে পর গাড়ির ভিতরে ঢুকে যাচ্ছিল এবং এখানে আরো মানে জড়িয়ে ধরছিল। হ্যাঁ, ভীষণ ভালোবাসে। এটা কতটা তোমরা আসলে মিস করছো? আমি তো মিঠুকে খুবই মিস করছিলাম। হ্যাঁ। মিঠুকে খুবই ভালোবাসতাম। ও তো বেশি, কারণ এখানে এত গরমকালে যখন শুটিং হতো, হ্যাঁ। ও সারাক্ষণ এসিতে আমার ঘরে গিয়ে বসে থাকতো। হ্যাঁ, যখন দেখতো যে ওখানে কেউ নেই, দরজা কেউ সিনে, তখন আমাদের ঘরে। হ্যাঁ, তখন আবার চলে যেত মেকআপ ওখানে গিয়ে এসিতে বসে থাকতো। পুরনো সেকেন্ড হোমের নতুন একটা ঠিকানায় এলে, তো এটা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ, মানে আসলে এই ফ্লোরটাতে আমরা মাঝখানে বেশ কিছুদিন শুট করেছি। কথার জন্য বেশ কিছুদিন শুট করেছি, তখন এখানে অন্য কোনো শুট হচ্ছিল না। হ্যাঁ। কিন্তু ওই আর কি, মানে দুটোই তো কি বলবো, বাড়িরই প্রোডাকশনের কাজ আর কি, একদমই বাংলা টকিজের কাজ মানেই বাড়ির প্রোডাকশনের কাজ আর কি আমাদের জন্য। তো সেই কারণেই আর কি খুব ভালো লাগছে যে আমরা এই সুযোগটা আবার পেয়েছি, যে নিতেশ দা, নন্দিনী তারা ভেবেছেন যে হ্যাঁ ঠিক আছে, বৃন্দাবন বিলাসিনীতে আমাদেরকে একটা ছোট্ট ক্যামিও বা গেস্ট অ্যাপিয়ারেন্স করানো যেতে পারে। এবং আমরাও খুব এক্সাইটেড ছিলাম যে করার জন্য, হ্যাঁ। কারণ এক তো আবার এই স্টুডিওয়ে আসা, এই প্রোডাকশন হাউসের সঙ্গে একসঙ্গে কাজ করা, প্লাস মানে এদের চেনা টিমটাও কিছু মানুষের এদের সঙ্গে টিমটাও পুরোটাই দেখা। আমাদের চেনা টিম আর কি, হ্যাঁ। সকলের সঙ্গে একসঙ্গে কাজ করা। যিনি ডিরেক্টর আছেন বিধান দা, তারপর আরো যারা আছেন সব টেকনিশিয়ান, তারা সবাই খুব পরিচিত আমাদের, তো একসঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগছে। এই যে একসঙ্গে কাজ করতেও ভালো লাগে এবং কেমিওর কথা বললে, আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ভিডিও ভাইরাল, তোমরা স্টেজ পারফরমেন্সে যাচ্ছ এখানে ওখানে, সেইগুলো এটা আসলে কতটা এনজয় করছো? মানে নতুন বছরের শুরুটাই হ্যাঁ, বেশ শুরুটা কি ভালো। ভীষণ স্টেজ সিরাজ শোতে পারফর্ম করছে সেটাও শুরু। স্টেজ শোতে আমরা ভীষণ মজা করি, কারণ ওখানে দর্শকরা যে এতটা ভালোবাসা এত কাছ থেকে আমরা পাই, সেটা আমার তো ভীষণ ভালো লাগে। মানে আমি জানি না, আমি তো যখন আমাদের অক্টোবরে লাস্ট শুটিং হয়েছে, তাই তো হ্যাঁ। অক্টোবরে লাস্ট শুটিং হয়েছে, তারপর কিন্তু আমরা রেগুলার বেসিসে এরকম নয় যে আমরা খুব ভীষণ আরাম করে বসে রয়েছি, ভীষণ মানে একটা না। মানে লেজি দিন কাটছে তা নয়। তারপর থেকেই আমরা কিন্তু মানে স্টেজ শো এর জন্য গানের রিহার্সাল করছি রেগুলারলি, পারফরমেন্সের জন্য নাচের রিহার্সাল করছি রেগুলারলি, তার সঙ্গে এট সেম টাইম নাটকের জন্য নাটকের রিহার্সাল চলছে। তো কিছু না কিছু ভাবে, যেটা বলেছিলাম যে 2 বছর টানা একটা শোয়ে কাজ করেছি, তার একটা ধরন ছিল, তার একটা চরিত্র ছিল, সেইগুলো থেকে বেরিয়ে এসে এবার আবার তলোয়ারে ধার দিয়ে আবার নতুন করে শান দিয়ে আর কি আবার কাজে নামা আর কি, সেটাই আমরা করছি। এবং সেই কারণেই আর কি, এবং সব থেকে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে স্টেজে মানে থিয়েটারে, মানে ও তো স্টেজ শো প্রচুর করেছে, কিন্তু থিয়েটারে হ্যাঁ, সুস্মিতার থিয়েটারটা প্রথমবার। আমার প্রথম। তো সেক্ষেত্রে আমি ভীষণ এক্সাইটেড, তার সাথে নার্ভাসও, কারণ এখানে আর কোনো এনজি শটের ব্যাপার নেই, একটাই টেক হবে এখানে, সেটাকেই ওকে করতে হবে। সেজন্য ভীষণ রিহার্সাল করছি, আমরা প্রচুর শেখার চেষ্টা করছি। শুধু তা নয়, তার সাথে সাথে মানুষটাকে- কিন্তু কুহেলি আমরা জানি। হ্যাঁ, হ্যাঁ, মানে বড় চমক একসাথে আসতে চলেছে পরপর। সেটাও একটা আমার নতুন কাজ, প্রথম ঠিক। আমার ওয়েব সিরিজ, তো সেটা নিয়েও আমি ভীষণ এক্সাইটেড। তো প্রথমে আগে থিয়েটারটা হবে, তারপরে ওটা শুরু হবে ওই কাজটা। পাশের মানুষটা থিয়েটারে কতটা সাহায্য করছে
মানে কোনো ভীষণ tips, ভীষণ instruction? কোনো টিপস মানে ভীষণ সাহায্য করছে, কারণ ও তো অনেক অনেক বহু বছর ধরে থিয়েটার করেছে। আমি প্রথম যেন সবকিছু বুঝিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া। আমার তো আবার কথার মানে প্রথম দিনের প্রথম দিকের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে বকা খাচ্ছে আবার প্রচন্ড ডায়লগ বলছে। আচ্ছা, সাহেবদের রেগে গেলে কিভাবে চেঁচায় তুমি যদি একটু আমাদের দেখো, মানে একটু মিমিক্রি করে। এই মিমিক্রি আমি একদম করতে পারি না। থ্যাংক গড। আচ্ছা, একদমই শেষের দিকে আসবো। আজকের উপলক্ষটা কি? তোমরা বৃন্দাবন বিলাসিনীতে এসেছো, এত কালারফুল কালারফুল, দেখতে পাচ্ছি। কমপ্লিমেন্ট দেওয়া হয়েছে দুজন দুজন। কারণ হ্যাঁ, কমপ্লিমেন্টের থেকে বড় কথা হচ্ছে, কমপ্লিমেন্ট হচ্ছে এই শোটাতে যেভাবে আমাদেরকে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই একটা বড় কমপ্লিমেন্ট। এবং অ্যাট দ্য সেম টাইম ফ্যাশন শো হচ্ছে এখানে, এবং সেই ফ্যাশন শোয়ে আমরা শো স্টপার হিসেবে আসছি। এবং শুধু শো স্টপার হিসেবে মানে ইনিশিয়ালি তো শো স্টপার হিসেবেই আসছি, তারপর যা হয় আর কি, মানে হ্যাঁ। বেসিক্যালি আমরা দুজন থাকলে পরেই তো একটু বিপদ আসবে, সেটাকে ভিলেনরা আবার, আসবে, হ্যাঁ, সেটাকে ওভারকাম করা, হ্যাঁ। সেই সব জিনিসই থাকছে আর কি। কিন্তু সেই সাথে সামনে ভ্যালেন্টাইন্স বাঙালি, এটা নিয়ে কতটা আসলে প্রিপারেশন Excited. চলছে? ভ্যালেন্টাইন্স ডে বাঙালির? হ্যাঁ, সরস্বতী পুজো, ও সরস্বতী পুজো, 23 তাই? তারিখ না? এটাও তারিখ তারপরে তো আবার ভুলে 14 যাচ্ছি। ফেব্রুয়ারিও আছে। হ্যাঁ, মানে ডবল খরচা। ও আচ্ছা, তার আগে কিন্তু অনেকগুলো ডেও রয়েছে। হ্যাঁ। এরকম Preparation কতটা এই নেওয়া জিনিসগুলো পালন করা হয়, এই রোজ ডে, এই ডে, ওই ডে। চকলেট টেডি আর কত কি আছে? আমার মুখ দেখে মনে হচ্ছে আমি সব করি। আচ্ছা, একদমই তাই। শেষ করার আগে 2026 দুজনের একটু রেজলিউশন কি, বা কি কি দুজনকে প্রমিস করেছো একটু শুনে নাও। প্রচুর ভালো কাজ করব, কাজের মধ্যেই থাকবো নতুন বছরটা যেন, কাজের মধ্যে ভালো ভালো কাজের মধ্যে দিয়ে নতুন বছরটা যেন কেটে যায়, এটাই চাই আর কি। আমার মনে হয় যে নতুন বছরে আমার রেজলিউশন যেটা, সেটা হচ্ছে যে দুখানা আছে। একটা তো হচ্ছে পার্সোনাল লেভেলে, সেটা হচ্ছে যে আরো বেশি পেশেন্স, আরো বেশি ধৈর্য রেখে কাজ করতে হবে। শুধুমাত্র কাজ না, আসলে জীবনের বিভিন্ন স্ফিয়ারে, পার্সোনাল লাইফেও যখন বাবা মাদেরও বয়স হয়, তখন তারা একদম শিশুদের মতো হয়ে যায়। হ্যাঁ, তো তাদেরকেও একটু সাবধানে সাবধানে রাখা, আগলে আগলে রাখা। কারণ আমরা 14 ঘন্টা 16 ঘন্টা বাড়ির বাইরে কাজ করি, তারা সারাক্ষণ বাড়িতে একা থাকে। তো সেটা একটা ওই একটা চিন্তা থাকে সবসময় বাবা মাকে নিয়ে। তো ওই জন্য একটু পেশেন্স নিয়ে কাজ করতে হবে। তারাও মানে কথাবার্তা শোনে না, ওষুধ খায় না, যেরকম যা হয় আর কি, সব বাড়িতেই যা হয়। তো সেটা নিয়ে একটু পেশেন্স রাখতে হবে। মাঝে মাঝে আমি একটু মাথা গরম হয়ে যায় আমার, তখন হ্যাঁ কেন কথা শুনছো না, কেন এরকম করছো। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আমাদের না কথার পরেও অনেকেই ভেবেছিল যে আমাদের যে ফ্যান যারা ছিলেন, যারা যে ফ্যান্ডামটা ছিল, সেটা অনেকে ভেবেছিল বোধহয় ডাই ডাউন করে যাবে, অনেকটাই মুছে, আবার নতুন শোজ, নতুন সিরিয়াল আসছে, নতুন হিরো হিরোইন। কিন্তু তারা এত ডেডিকেটেডলি আমাদেরকে সত্যিই সাপোর্ট তাই, এটা করছে, সত্যিই বলার মতো। এত ডেডিকেটেডলি আমাদেরকে ভালোবাসছে। হ্যাঁ, এবং আমাদের প্রত্যেকটা কাজে তারা যেরকম ভাবে পার্টিসিপেট করছে, ইতিমধ্যেই কত লোকে যে আমাকে অলরেডি মেসেজ করেছে যে আমরা টিকিট কেটে ফেলেছি, আসছি, আমরা নাটক দেখতে আসছি। হ্যাঁ, হ্যাঁ, এবং যখন আমরা স্টেজ শোজ করতে যাই, তখনও যেই ভালোবাসাটা আমরা পাচ্ছি, আমার মনে হয় দে অলসো ডিজার্ভ সামথিং রিয়েলি নাইস দিস ইয়ার ফ্রম আওয়ার সাইড। মানে সেটা একসঙ্গে হোক, আলাদা আলাদা হোক, যেভাবেই হোক, হ্যাঁ। বাট দে অলসো ডিজার্ভ সাম গুড ওয়ার্ক, সাম গুড কেমিস্ট্রি, সাম গুড স্টোরি ড্রামা ফ্রম আওয়ার সাইড। আমার এটা মনে হয়। আমার মনে হয় যে এবছর যদি ফ্যানদেরকে এরকম একটা কিছু চমক আমি দিতে পারি, সেটা আমার কাছে সব থেকে বড় পাওনা। একদমই তাই। শেষ করবো, দুজনের কে কতটা আগলে রাখছো, পরিবারের আগলে রাখার কথাটা বলে দুজনকে কতটা আগলে রাখছো, এটা বলে শেষ করবো। এখন ওকে আগলাতে না, ও ভীষণ একদম সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছে। এখনো একদম উল্টে ওই আমাকে আগলে রাখছে মাঝে মাঝে। হ্যাঁ, এটাই তো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thanks. একটু শেষ হতে তোমাদের। এটাই বলবো যে আপনারা দেখুন বৃন্দাবন বিলাসিনীর স্পেশাল এপিসোডে আমাদের দুজনকে আবার দেখতে পারবেন। কি রূপে দেখতে পারবেন সেটা বলতে পারছি না, অন্য চ্যানেল, বুঝতেই পারছেন ব্যাপারটা, কি রূপে দেখতে এবং পাচ্ছি। কি গল্প হচ্ছে, তবে গল্পটা সত্যি ইন্টারেস্টিং, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আপনারা দেখুন। হ্যাঁ, এবং 15ই জানুয়ারি সন্ধ্যে 7:30টার সময় আপনারা আমাদেরকে দেখতে পাবেন বৃন্দাবন বিলাসিনীতে। আমরা একটা স্পেশাল অ্যাপিয়ারেন্সে আসছি, অনেক চমক থাকছে আপনাদের জন্য। এবং অবশ্যই 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 17ই জানুয়ারি সন্ধ্যে 7টায় জিডি বিড়লা সভাঘরে প্লিজ আসুন এবং দেখুন আমাদের সিরাজ নতুন এবং নাটক সিরাজ এবং। থ্যাংক ইউ।